আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর অর্ধেক শাসন করা একজন সম্রাট রাতের আধারে কেন মদিনার অলিতে গলিতে কেঁদে বেড়াতেন? যার ভয়ে শয়তান পথ হারাত, সেই বজ্রকঠিন মানুষটি কার কান্নায় শিশুর মতো ভেঙে পড়েছিলেন? আজ আমি আপনাকে নিয়ে যাব সেই মদিনার নিস্তব্ধ এক রাতে, যেখানে শাসকের মুকুট নয়, বরং বয়ে নেওয়া আটার বস্তাই হয়ে উঠেছিল জান্নাতের টিকিট। মদিনার আকাশ আজ বড় বেশি থমথমে, চারদিকে নিস্তব্ধতা, শুধু মরুভূমির ঠান্ডা বাতাস মাঝে মধ্যে দীর্ঘশ্বাসের মতো বয়ে যাচ্ছে। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন মদিনার অলিগলিতে একটি ছায়ামূর্তিকে হাঁটতে দেখা যায়। তিনি আর কেউ নন, তিনি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। তার কাঁধে কোনো তলোয়ার নেই, হাতে কোনো রাজদণ্ড নেই, আছে কেবল প্রজাদের প্রতি এক বুক ভালোবাসা আর আল্লাহর দরবারে জবাবদিহিতার তীব্র ভয়। উমর রাদিয়াল্লাহু হাঁটতে হাঁটতে মদিনার উপকণ্ঠে পৌঁছে গেলেন। হঠাৎ দূর থেকে একটি ক্ষীণ আলো এবং কান্নার আওয়াজ তার কানে ভেসে এলো। তিনি থমকে দাঁড়ালেন, অন্ধকারের বুক চিরে এগিয়ে গেলেন সেই আলোর দিকে। দেখলেন একটি খোলা আকাশের নিচে একজন নারী উনুন জ্বালিয়ে বসে আছেন, আর তার চারপাশে ঘিরে থাকা কয়েকটি ছোট ছোট শিশু অঝরে কাঁদছে। উনুনের ওপর একটি পাতিল বসানো, কিন্তু তাতে কোনো খাবারের ঘ্রাণ নেই। উমর রাদিয়াল্লাহু আনহু বিনীতভাবে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এই গভীর রাতে বাচ্চারা কেন কাঁদছে, আর পাতিলে কি রান্না হচ্ছে? নারীটি চোখের পানি মুছে ক্ষোভের সাথে বললেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে, পাতিলে কেবল পানি আর পাথর টকবক করে ফুটছে। আমি ওদের মিথ্যে সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, যেন ওরা কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। নারীটি থামলেন না, বুক ফাটা আর্তনাদ নিয়ে বললেন, আমাদের এই দুরবস্থার জন্য উমর দায়ী। আল্লাহর কসম, উমর আমাদের খবর রাখেন না, অথচ তিনি আমাদের খলিফা। এই কথাটি উমর রাদিয়াল্লাহু আনহুর কলিজায় তীরের মতো বিঁধল। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষটি থরথর করে কাঁপতে লাগলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে ফিরে গেলেন বাইতুল মালে। সেখান থেকে আটার বস্তা, ঘি আর খেজুর বের করলেন। তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটি আমার কাঁধে নিন। উমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়া কণ্ঠে বললেন, না আসলাম, আজ তুমি আমার বোঝা বইবে, কিন্তু কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহের বোঝা বইতে পারবে? সেদিন তো আমাকে একাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নিজের পিঠে সেই বিশাল আটার বস্তা নিয়ে উমর রাদিয়াল্লাহু আবার সেই তাঁবুর দিকে দৌড়ালেন। তিনি নিজে উনুনের সামনে বসে ফুঁ দিতে লাগলেন। ধোঁয়ায় তার দাড়ি ভিজে যাচ্ছিল, চোখের পানিতে চিবুক ভিজে একাকার। নিজ হাতে আটা দিয়ে খামির তৈরি করলেন, রান্না করলেন এবং সেই অভুক্ত শিশুদের মুখে লোকমা তুলে দিলেন। শিশুদের মুখে যখন তৃপ্তির হাসি ফুটল, তখন উমর রাদিয়াল্লাহুর মনে হল তার জান বিসর্জন দেওয়ার চেয়েও বড় শান্তি তিনি খুঁজে পেয়েছেন। যাওয়ার সময় উমর রাদিয়াল্লাহু সেই নারীকে বললেন, কাল সকালে মদিনার দরবারে এসো, সেখানে খলিফাকে পাবে। পরদিন সকালে যখন সেই নারী দরবারে গিয়ে দেখলেন রাতের সেই সাধারণ মানুষটিই খলিফা উমর, তখন তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু কেঁদে বললেন, বোন আমার, আমাকে মাফ করে দিন। উমর ক্ষমতার মোহে অন্ধ ছিল না, উমর তো কেবল আপনার আল্লাহর কাছে ক্ষমা চায়। উমর রাদিয়াল্লাহু আনহুর এই ইনসাফ আর ভালোবাসা দেখে যখন মদিনার মাটি ধন্য হচ্ছিল, ঠিক তখনই ইতিহাসের পাতায় ভেসে ওঠে আরেকটি নাম, যার শরীরে ছিল চাবুকের দাগ, কিন্তু হৃদয়ে ছিল আহাদ আহাদ ধ্বনি। মক্কার মরুভূমি, যেখানে সূর্য যেন আগুন ঢেলে দেয় আর উত্তপ্ত বালুকণা আগুনের ফুলকির মতো শরীরে বিঁধতে থাকে। এই রুক্ষ মরুর বুকেই রচিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রেমের কাব্য, এক দাসের তার প্রভুর প্রতি অটল ভালোবাসার গল্প। তিনি ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। বর্ণে কালো, পেশায় দাস, কিন্তু হৃদয়ে ছিল এমন এক শুভ্র আলো যা আরবের অন্ধকারকে চিরতরে মুছে দেওয়ার শক্তি রাখত। যখন মক্কার আকাশে ইসলামের নতুন সূর্য উদিত হল, বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই আলোর ছোঁয়া পেলেন। তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু সত্যের আলো কি কখনো লুকিয়ে রাখা যায়?
যখন তার মালিক উমাইয়া ইবনে খালাফ এই খবর জানতে পারল, তখন বিলালের ওপর নেমে এলো অমানবিক নির্যাতনের পাহাড়। উমাইয়া চেয়েছিল বিলালকে তার ধর্ম থেকে ফিরিয়ে নিতে, কিন্তু সে জানত না বিলাল কেবল কলমা পড়েননি, কলমা তার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিল। দুপুরবেলা যখন সূর্য ঠিক মাথার ওপর আগুনের পিণ্ড হয়ে দাঁড়িয়ে থাকত, তখন উমাইয়া বিলালকে মক্কার খোলা প্রান্তরে নিয়ে যেত। তার জামা খুলে তাকে সেই ফুটন্ত বালুর উপর শুইয়ে দেওয়া হতো। উত্তপ্ত বালুর আঁচ বিলালের পিঠের চামড়া পুড়িয়ে ফেলত। চাবুকের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্তে ভিজে যেত। কিন্তু বিলালের মুখে কোনো অভিযোগ ছিল না কোনো আর্তনাদ। উমাইয়া চিৎকার করে বলতো, বিলাল, এখনও সময় আছে, মোহাম্মদকে অস্বীকার কর এবং লাত উজ্জার পূজা কর, তবেই তোকে মুক্তি দেব। তীব্র যন্ত্রণায় বিলালের ঠোঁট দুটি শুকিয়ে কাঠ হয়ে যেত, বুক ফেটে চৌচির হয়ে যেত পানির তৃষ্ণায়। কিন্তু সেই শুকনো ঠোঁট নড়ত এক অদ্ভুত প্রশান্তিতে। তিনি ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া রাগে উন্মত্ত হয়ে বড় একটি ভারী পাথর বিলালের বুকের ওপর তুলে দেওয়ার নির্দেশ দিল। সেই বিশাল পাথরের চাপে বিলালের শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, হাড় গোড়গুলো যেন মটমট করে ভেঙে পড়ছিল। কিন্তু পাথরের সেই প্রচণ্ড চাপও তার হৃদয়ের আহাদ ধ্বনিকে স্তব্ধ করতে পারেনি। মক্কার মরু বাতাস সাক্ষ্য দিচ্ছিল, এক নগণ্য দাসের ঈমান পাহাড়ের চেয়েও অটল। তিনি যখন আজান দিতেন, মদিনার মানুষ তাদের কাজ ফেলে চোখের পানি ফেলতেন। আর যখন রসুলুল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, বিলালের কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গেল। তিনি আর আজান দিতে পারতেন না। নবীহীন মদিনা তার কাছে অন্ধকার মনে হতো। কিন্তু বিলালের সেই আহাদ ধ্বনি আজও মুমিনের হৃদয়ে প্রেরণা হয়ে বাজে। তার সেই ত্যাগ আমাদের শেখায়, গায়ের রং নয়, বরং অন্তরের তাকওয়াই হল শ্রেষ্ঠত্বের মাপকাঠি। মরুভূমির সেই তপ্ত বালু আজও যেন ফিসফিস করে বলে, হে বিলাল, তোমার ঈমানের কাছে পরাজিত হয়েছিল মক্কার অহংকার, আর তোমার ভালোবাসার কাছে নতজানু হয়েছিল খোদ মৃত্যু। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর এই ঈমানি দৃঢ়তা যখন ইসলামের ভিত্তি মজবুত করছিল, ঠিক তখনই রণক্ষেত্রে আরেকজন বীরের তলোয়ার চমকে উঠছিল, যার তলোয়ারের ঝংকারে রোম ও পারস্যের সিংহাসন থরথর করে কাঁপত, যাকে স্বয়ং রাসূল দিয়েছিলেন এক অনন্য উপাধি, সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার। মুতাহর প্রান্তর, চারদিকে ধুলোর ঝড় আর তলোয়ারের ঝনঝনানি। মাত্র ৩,০০০ মুসলমান সৈনিকের বিপরীতে দাঁড়িয়ে আছে ২ লক্ষ বিশাল রোমান বাহিনী। যুদ্ধের ময়দান তখন লাশের পাহাড়ে পরিণত হয়েছে। এক একে শহীদ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সেনাপতিরা। প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু, তারপর জাফর রাদিয়াল্লাহু, তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু। ইসলামের পতাকা যখন মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম, ঠিক তখনই সেই পতাকাটি হাতে তুলে নিলেন এক যুবক। তার চোখে আগুনের তেজ, হাতে বিজয়ের সংকল্প। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। সেদিন খালিদ রাদিয়াল্লাহু এমন এক রণকৌশল দেখালেন, যা পৃথিবীর যুদ্ধ ইতিহাসে আজও বিস্ময় হয়ে আছে। তার তলোয়ারের আঘাতে বাতাসের গতি যেন থমকে যেত। কথিত আছে, সেই একদিনের যুদ্ধেই খালিদ রাদিয়াল্লাহুর হাতের ৯টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু তিনি থামেননি। তার কাছে তলোয়ার বড় ছিল না, বড় ছিল আল্লাহর উপর ভরসা। একদিকে যখন মুতাহর ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, অন্যদিকে মদিনার মসজিদে নবমীতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুদ্ধের খবর দিচ্ছিলেন। ওহীর মাধ্যমে তিনি সব দেখতে পাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটি অশ্রুতে ভিজে এলো। তিনি বললেন, এখন পতাকাটি তুলে নিয়েছে আল্লাহর তলোয়ারগুলোর মধ্য থেকে একটি তলোয়ার, সাইফুল্লাহ, আর আল্লাহ তার মাধ্যমেই বিজয় দান করবেন। সেই দিন থেকেই খালিদ রাদিয়াল্লাহু ইতিহাসে পরিচিত হলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার হিসেবে। খালিদ রাদিয়াল্লাহু তার জীবনে ছোট বড় প্রায় ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি একটি যুদ্ধেও পরাজিত হননি। মৃত্যু তাকে ভয় পেত, আর তিনি মৃত্যুকে খুঁজতেন যুদ্ধের ময়দানে। তার শরীরে এমন কোনো ইঞ্চি জায়গা বাকি ছিল না যেখানে তলোয়ারের আঘাত বা তীরের ক্ষতচিহ্ন ছিল না।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণাস, যে বীর সারা জীবন শহীদী মৃত্যুর জন্য হাহাকার করেছেন, তার শেষ সময়টি ঘনিয়ে এলো রণক্ষেত্রে নয়, বরং নিজের বিছানায়। বন্ধুরা, গল্পের শেষটা বড় বেশি যন্ত্রণার। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি অঝরে কাঁদছিলেন। তার পাশেই ছিল তার তলোয়ার, যা শত যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল। তিনি তার গায়ের চাদর সরিয়ে পাশে থাকা বন্ধুকে বললেন, বন্ধু, দেখো আমার শরীরের দিকে, এমন কোনো জায়গা কি আছে যেখানে কাফেরদের আঘাত নেই? আমি প্রতিটি যুদ্ধে প্রথম কাতারে দাঁড়িয়েছি শুধু এই আশায় যে কোনো এক তলোয়ারের আঘাতে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। কিন্তু আজ দেখো, আজ আমি যুদ্ধের ময়দানে মরছি না, আমি মরছি এই বিছানায় শুয়ে, ঠিক যেমন করে একটা উঁট মরে যায়। তিনি ডুকরে কেঁপে উঠলেন। তার সেই শেষ কথাগুলো আজও ইতিহাসের বুকে প্রতিধ্বনিত হয়। তিনি বলেছিলেন, কাপুরুষদের চোখ যেন কোনোদিন ঘুমাতে না পারে। আসলে খালিদ রাদিয়াল্লাহু তো ছিলেন আল্লাহ তলোয়ার, আর আল্লাহর তলোয়ার কি কোনো মানুষের হাতে ভেঙে যেতে পারে? না, পারে না। তাই আল্লাহ তাকে যুদ্ধের ময়দানে পরাজিত হতে দেননি, তাকে অক্ষত রেখেছেন এক অপরাজিত বীর হিসেবে। আজ সাহাবীদের এই জীবনগুলো আমাদের সামনে এক বিশাল আয়না। উমর রাদিয়াল্লাহু শিখিয়েছেন মানবতা, বিলাল রাদিয়াল্লাহু শিখিয়েছেন ঈমানের অটলতা, আর খালিদ রাদিয়াল্লাহু শিখিয়েছেন সাহস। আমাদের জীবন কি তাদের মতো হতে পারে না? একবার ভাবুন তো, আজ যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান, তবে আপনার ঝোলায় দেখানোর মতো কি আছে? আসুন, আমরা আমাদের হৃদয়ে সাহাবীদের এই প্রেমকে ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।